একজন লোক একেবারেই পুরো দেশের খাবার খেয়ে ফেলেছিল। তাদের দয়ার প্রতিদান দেওয়ার জন্য সে তাদের জন্য কাজ করা শুরু করলো। মাত্র 2 মিনিটেই সে বিশাল এলাকার জমি পরিষ্কার করে ফেললো, প্রচুর মাছ ধরলো এবং সেগুলো ছোট মানুষদের মধ্যে বিলিয়ে দিল। ছোট মানুষগুলো খুশি হয়ে গেল এবং অলিভারকে অনুরোধ করতে লাগলো সে যেন সেখানেই থেকে যায়। কিন্তু অলিভারের মনে সবসময় তার হারিয়ে যাওয়া স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা ছিল, তাই সে রাজার সঙ্গে দেখা করতে গেল যাতে সে একটি জাহাজ পেতে পারে। রাজা সঙ্গে সঙ্গে রাজি হলেন, কিন্তু একটি শর্ত রাখলেন, অলিভারকে প্রথমে শত্রু দেশের বিরুদ্ধে যুদ্ধে জিততে সাহায্য করতে হবে। অলিভারের আর কোনো উপায় ছিল না, তাই সে সম্মতি দিল। 10 মিনিটের নৌযাত্রার পর অলিভার অবশেষে শত্রু দেশের জাহাজগুলো দেখতে পেল। সে তাদের জাহাজগুলো টেনে দূরে নিয়ে গেল। যখন রাজা এই খবর শুনলেন তিনি সঙ্গে সঙ্গে অলিভারের ওপর আক্রমণের নির্দেশ দিলেন, কিন্তু সৈন্যরা যতই আক্রমণ করুক অলিভারকে একটুও আঘাত করতে পারল না। সে শত্রু দেশের সব জাহাজ টেনে নিয়ে যেতে লাগলো। ছোট মানুষের দেশে ফিরে রাজা অলিভারকে একটি বিশেষ পদক দিলেন, যা প্রমাণ করে যে তাকে এই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলো। কিন্তু যখন অলিভার আবার জাহাজ চাইলো রাজা মত পরিবর্তন করলেন। অলিভার ছোট মানুষদের সাহায্য করার কারণে খুব বিখ্যাত হয়ে উঠেছিল, আর যদি সে এভাবে চলতে থাকতো তবে একদিন হয়তো নতুন রাজা হয়ে যেত। এটা ঠেকাতে রাজা অলিভারের মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন। ঠিক তখনই প্রাসাদে হঠাৎ আগুন লাগলো। রাজা জীবন্ত পুড়ে মরার উপক্রম হলেন। সংকটের মুহূর্তে অলিভার একটুও দ্বিধা না করে প্রচুর জল খেলো এবং প্রাসাদের উপর ছুড়ে দিল। আগুন নিভে গেল, কিন্তু রাজা আরো হিংসুক হয়ে উঠলেন এবং সঙ্গে সঙ্গে সৈনিকদের অলিভারকে হত্যা করতে বললেন। অলিভার অসহায় ছিল, কিন্তু আগে পাওয়া সাহায্যের জন্য সে কৃতজ্ঞ ছিল, তাই সে প্রতিশোধ নিল না, বরং একটি জাহাজে লাফ দিয়ে ছোট্ট মানুষের দেশ ছেড়ে দিল। নিজের স্ত্রীকে খুঁজতে খুঁজতে অলিভার একটি অদ্ভুত দ্বীপে পৌঁছালো। আশ্চর্যের ব্যাপার, সেখানে বড় মানুষগুলো তার সমান আকৃতির ছিল। অলিভার আনন্দে দৌড়ে গেল, কিন্তু পরে বুঝলো সেগুলো মানুষ নয়, মানুষের আকৃতির দুইটি পুতুল। হঠাৎ তার পেছনে একটি বিশাল ছায়া দেখা গেল। অলিভার ধীরে ঘুরে তাকাতেই তার নিঃশ্বাস আটকে গেল। তার সামনে তার চেয়ে 3 গুণ বড় এক দানব দাঁড়িয়ে আছে। এই দানবদের দেশে অলিভার আর বিশাল নয়, বরং সে এক ছোট্ট মানুষ। দানব কৃষক তাকে একটি অমূল্য ধন মনে করলো। তাকে খাঁচায় ভরে সবার সামনে প্রদর্শন করতে লাগলো। অলিভারকে সার্কাসের জন্তুর মতো কাজ করতে বাধ্য করা হলো।